বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হয়তো অনেকে পছন্দ করেন না, আবার অনেকে পছন্দ করেন। যাই হোক, এগুলো মুরগির কলিজাটা আমি কাবাবের মতন করব, ভাজবো আরকি। সেজন্য আমি যে ৪ টা মুরগির কলিজা নিয়েছি, এগুলো খুব ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এইভাবে করে সবগুলো একটু কেচে নিয়েছি, যাতে এটার ভিতরে মশলাটা ঢুকে। ভাজবো তো একদম কাবাবের মতন করে ভাজবো। যাই হোক, এখানে আমি এটাকে ম্যারিনেট করে নিব। ১ চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আধা চামচ এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হচ্ছে কোয়ার্টার চামচ, জিরার গুঁড়াটা হচ্ছে আধা চামচ, ধনিয়ার গুঁড়াটাও আধা চামচ। আর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ, এটা হচ্ছে গরম মশলার গুঁড়াটা। এখানে লেবুর রস ১ চামচ হবে। আর সবগুলা সুন্দর করে একসাথে মেখে নেব। কলিজাটা অনেকে হয়তো খেতে চান না, মুরগির কলিজাটা যদি এইভাবে আপনারা ভেজে খান তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে আর কি ভালো লাগে। আর কলিজাটা এমনিও আমি ছোটো ছোটো করে কেটে ভুনা করি, সেটাও পছন্দ করে সবাই। আবার কেউ আবার খায় না। এখানে আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ ব্ল্যাক পেপার। আর এই ব্ল্যাক পেপার কিন্তু প্রচুর ঝাল হয়, ঝালের জন্য এটা দিলাম। কলিজাটা একটু ঝাল কম দিলে ভালো লাগে না খেতে। কলিজাটা একটু অন্যরকম তো, এটা তো আর গোশতের মতন না, একটু মাটি ধরনের কেমন যেন। এই জন্য এটাতে ঝালটা বেশি দিতে হয়। রান্না করার সময়ও ঝালটা বেশি দিবেন। যাই হোক, এটা আমার ম্যারিনেট করা হয়ে গেল। এটা আমি 10 মিনিট পর এটাকে আমি ভেজে নেব। আমি এই কলিজাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, তেলটা বেশি লাগবে না, এই জন্য কম করে দিয়েছি। আর এটা এখন ভেজে নেব। মশলাগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি লেবুর রসটা দিয়েছি, লেবু না থাকলে আপনার সিরকাটা দিতে পারেন, সিরকাতেও খুব ভালো ফ্লেভার আসে। আচ্ছা, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এগুলো আরও অনেকটুকু ভাজা হবে, কালারটা একদম কালচে আসবে, তারপর এটা কিন্তু হবে একদম কাবাবের মতন কালারটা, এটাকে আনবো। যদি মনে করেন খুব বেশি ছিটতেছে তাহলে একটু ঢেকে দিতে পারেন। সময়ের কোনো কিছু বললাম না, কারণ আপনারা এটা পানিটা চিপে বের করে নেবেন। আর যদি হয়তো পানি থাকলে একটু বেশি সময় লাগবে ভাজতে, সেটা বুঝেই নেবেন যে কালারটা কেমন করবেন। তবে কাবাবের কালার তো একটু কালচা হবে, পোড়া হবে আর কি। এই কাবাবটা ভাজা আমার হয়ে গেল। এটা কলিজার কাবাব, আমি এটা খেয়েছি, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজ একটি জিনিস। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।